আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আপনাদের দয়ায় ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজ আমি গিয়েছিলাম বাংলাদেশ সামরিক জাদুঘরে। জাদুঘরে গিয়ে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস দেখতে পেলাম, সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। বন্ধুরা, আপনারা যদি বাংলাদেশ সামরিক জাদুঘরে যাইতে চান তাহলে আপনাকে বাস অথবা মেট্রোতে অথবা যে কোনো মাধ্যমে আপনাকে বিজয় সরণি আসতে হবে। বিজয় সরণি মেট্রো স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটার পথ পাড়ি দিলেই আপনি বাংলাদেশ সামরিক জাদুঘরে চলে আসতে পারবেন। যাই হোক, আজকে আমরা সামরিক জাদুঘরে গিয়েছিলাম বন্ধুরা। অনেক সুন্দর বাংলাদেশের বিভিন্ন ইতিহাস সেখানে তুলে ধরা হয়েছে, সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, আধুনিকভাবে তুলে ধরা হয়েছে। প্রথমেই ঢুকে আমরা এখানে অনেক কিছু দেখতে পাই। এখানে বিভিন্ন ধরনের বাংলাদেশের বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র শস্ত্র দেখতে পাই। আসলে এই জাদুঘরটা বাংলাদেশের সবচেয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর জাদুঘর। পলাশির যুদ্ধ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের ইতিহাস পর্যন্ত বিভিন্নভাবে থরে থরে করে সাজানো আছে আমাদের এই সামরিক জাদুঘরটি। এখানে আপনাকে আসতে হলে 5 বছরের নিচে শিশুদেরকে কোনো টিকিট লাগে না, এবং 5 বছরের উপরে সবার 100 টাকা করে টিকিট। আপনি 100 টাকা করে টিকিট কেটে এটা দেখতে পারলে আপনি আসলে আপনার 100 টাকা উসুল হয়ে যাবে। এত সুন্দর একটা জাদুঘর। এই জাদুঘরটা 3টা সেকশনে ভাগ করা, এক নৌবাহিনী সেকশন, বিমান বাহিনী এবং সেনাবাহিনী, 3টি স্তরে ভাগ করা। নিচে আছে 2টা ফ্লোর, গ্রাউন্ডে আছে 2টা ফ্লোর এবং উপরে আছে 3টা ফ্লোর। এখানে দেখতে পাচ্ছি কামান। এই কামানগুলো বাংলাদেশের বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। ঐতিহাসিক কোনো যুদ্ধে এগুলো ব্যবহৃত হয়েছিল। এটা হলো যুদ্ধ জাহাজ। এটা কোনো যুদ্ধে ব্যবহৃত একটা গাড়ি। এই জাদুঘরটি সপ্তাহে 6 দিন খোলা থাকে, সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত। শুধুমাত্র শুক্রবার 3টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে, এবং এই জাদুঘরটির সাপ্তাহিক বন্ধ বুধবার। জাদুঘরটি মডার্ন আর্কিটেকচার মতোই করে সাজানো হয়েছে, দেখতে অসাধারণ। বাংলাদেশের পলাশির যুদ্ধ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত
যুদ্ধ, বিভিন্ন বীরত্ব গাথাগুলা এখানে সাজিয়ে রাখা হয়েছে। এমনকি পিলখানা হত্যাকাণ্ডেরও অনেক কিছু এখানে সংরক্ষণ করা হয়েছে। উপর থেকে বাংলাদেশে মাত্র 2টা সাবমেরিন আছে, তার একটার নমুনা এখানে দেখানো আছে। সাবমেরিন দূরে অনেকগুলা ট্যাঙ্ক, সাজোয়া ট্যাঙ্ক রাখা হয়েছে। এটা বাংলাদেশ বিমান বাহিনীর রকেট হতে পারে। বিমান বাহিনীর বিভিন্ন ব্যবহৃত বিভিন্ন বিমানের আকৃতি এখানে ফুটিয়ে তোলা হয়েছে, ছবি ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন বিমানের যন্ত্রাংশ এখানে দেখানো হচ্ছে। যুদ্ধ বিমান, এখান থেকে অনেক বিমান দেখা যাচ্ছে। এখানে গ্রাম বাংলার ঐতিহ্য, ছোট ছোট ঘর ফুটিয়ে তোলা হয়েছে। এই গাড়িটা এমএজি উসমানির ব্যবহৃত গাড়ি, ওনার ছবিও পিছনে রাখা আছে। তার ব্যবহৃত বিভিন্ন অস্ত্র। বাংলাদেশে ব্যবহৃত বিভিন্ন নৌকা, নৌবাহিনীর যুদ্ধ জাহাজ, এগুলা নৌবাহিনীর যুদ্ধ জাহাজ। এটা ছিল অসাধারণ। বাংলাদেশের থ্রিডি প্রযুক্তির আলোকে বাস্তব আকারে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। প্রযুক্তির অসাধারণ ব্যবহার আপনাকে মুগ্ধ করবে। এটা এত সুন্দর, মনে হচ্ছে যে আমরা গভীর সমুদ্রে আছি। গভীর সমুদ্রে একটা জাহাজে অবস্থান করছে এবং আমাদের পাশ দিয়ে সাগরের ঢেউ এবং পাশ দিয়ে অনেক জাহাজ যাচ্ছে। সেরকমই একটা ফিল এখানে পাওয়া যায়। হেলিকপ্টার, বিমান বাহিনীর হেলিকপ্টার নিচের পানি দিয়ে যাচ্ছে, নৌবাহিনীর যুদ্ধ জাহাজ। অসাধারণ লাগতেছিল এটা দেখতে।
এমনই ফিল হতেছিল যে আমরা মনে হয় গভীর সমুদ্রে আছি, এরকমই ফিল মনে হতেছিল। অনেক পাখি, এর ভিতর থেকে অনেক পাখি উড়ে যাচ্ছিল, দেখতে অসাধারণ লাগতেছিল। এখন ডান পাড়ে দিয়ে একটা মালবাহী জাহাজ পণ্য পরিবহন করে নিয়ে যাচ্ছে, পিছনে নৌবাহিনীর আরেকটি জাহাজ দেখা যাচ্ছে। এখন এমন ভয়ঙ্কর পরিস্থিতি, দেখেন কিভাবে ঢেউ হচ্ছে সাগরে। মনে হচ্ছে যে আমরা ওই গভীর সমুদ্রে আমরা জাহাজের ভিতরে অবস্থান করছি, প্রচন্ড ঢেউ। বিমান বাহিনীর যুদ্ধ জাহাজ এখন আসতেছে শত্রুপক্ষকে অ্যাটাক করার জন্য। দেখেন বিভিন্ন রকেট ছোড়া হচ্ছে শত্রুপক্ষকে। একটা শত্রুপক্ষের একটা উড়োজাহাজ রকেট লেগে ভেঙে পানিতে পড়ে গেল। আরেকটি রকেট ছোড়া হলো এবং ওইটা যুদ্ধজাহাজ, একটা নৌবাহিনী, একটা যুদ্ধজাহাজ, দুইটা ধ্বংস করা হলো। অসাধারণ অসাধারণ লাগতেছিল। 3D প্রযুক্তির মাধ্যমে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে, মনে হচ্ছে যে জীবন্ত জীবন্ত কোনো কিছু আছে, জীবন্ত যুদ্ধ দেখতে পাচ্ছি, এরকমই মনে হতেছিল। বোমা বিস্ফোরণের মাধ্যমে সব কিছু পুড়িয়ে ফেলা হচ্ছিল, এরকমই মনে হচ্ছে। চলে আসলাম আমরা অন্য সেকশানে। এখানে এসে আমরা বিমান বাহিনীর হেলিকপ্টার দেখুন বন্ধুরা, 3D প্রযুক্তি কাকে বলে, কিভাবে কি সুন্দর করে এটা করা হয়েছে। 3D প্রযুক্তি অসাধারণ অসাধারণ। আসলে আপনি বাংলাদেশ সামরিক জাদুঘরে আসলে আপনার 100 টাকা উসুল। দেখেন মনে হচ্ছে আমরা পানির ভিতরে, গভীর পানির ভিতরে, সমুদ্রের ভিতরে হাঁটে বেড়াচ্ছি এবং পাশ দিয়ে অনেক মাছ, অনেক কিছুই। জলজ প্রাণী যাচ্ছে, ওই দেখেন তিমি যাচ্ছে, একটা তিমি মাছ যাচ্ছে ওপাশ দিয়ে। অসাধারণ অসাধারণ 3D প্রযুক্তি আসলেই অসাধারণ। দেখার মতো, আসলে কি সুন্দর। দেখেন বন্ধুরা, অসাধারণ লাগতেছে, অসাধারণ। এখান দিয়ে হেঁটে বেড়ালেও অনেক মন অনেক ফ্রেশ ফুরফুরে থাকে বন্ধুরা। আপনি যাইতে পারেন, আপনি যান, ঘুরে আসুন, দেখেন, আপনি আসলে উপভোগ করতে পারবেন অনেক কিছু। বাংলাদেশে অনেক কিছু জানতে পারবেন এখান থেকে। এখানে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। অসাধারণ। এটা সাবমেরিন, বাংলাদেশের সাবমেরিন এখানে ফুটিয়ে তোলা হয়েছে।
অসাধারণ। দেখেন বন্ধুরা, সাগরের গভীরে কত মাছ, বিভিন্ন প্রজাতির মাছ, ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ। এটাই 3D প্রযুক্তি, অসাধারণ লাগতেছে। আলোকসজ্জার মাধ্যমে বিভিন্নভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই 3D ভিডিওগুলা। অনেক মনোমুগ্ধকর, অনেক সুন্দর।